কুলু, কুলু আছে না, যে তেল গান গরুতে গান ভাঙ্গায় তেল বের করে, কুলু। বড় পয়সাওয়ালা হয়ে গেছে, পরে ব্যবসা ছোট থেকে, ছোট থাকলে প্রত্যেক ব্যবসার এক নাম, বড় হলে আর এক নাম। কোন এই জুড়িতে বাজারে বাজারে মাছ বেশি বেড়ায়, তার নাম জাইলি। আর যখন বড় মাছের কারবার করে তখন ফিশারিজ ইন্ডাস্ট্রিজ, ভাষা পাল্টে গেছে। যতদিন তাঁতের কাজ করে নিজে হাত দিয়ে গামছা বুনে, ততদিন হলো কাইরিয়াল জুলা। আর যখন বড় ইন্ডাস্ট্রিজ বানায় ফেলায় দেয়, তখন তার নাম কি কয়, কি যেন টেক্সটাইল। থ্যাংক ইউ, টেক্সটাইল। তখন নামায় কি, টেক্সটাইল। একই কাজ, বাজারে বাজারে জুড়িতে জুড়িতে তেল বেশি বেড়ায়, তাকে তেলীয় ব্যাপারী। আর যখন বড় কারবার করে রাস্তার পাশে বিশাল করে, তখন পাম্পের মালিক। যতদিন এরকম গাইন ঘুরে বেসছে, ততদিন কুলু। যখন বড় তেলের পাম্প, তেলের কারখানা করে ফেলেছে, তখন হচ্ছে অয়েল ইন্ডাস্ট্রিজ। এই অয়েল ইন্ডাস্ট্রিজ হওয়ার পরেও কিন্তু তার নামটা সে কুলু কইয়েই ডাকে সবাই এলাকায়, অমক কুলু। লজ্জাতে, আজ থেকে 40 বছর আগের কথা, 40-42 বছর আগে, সেই সময় ওই লোক এলাকায় এসে কইছে, আমি 3 লক্ষ টাকা দেব, তোমরা গরু কিনে খাইয়া আমার এই কুলু ক বাদ দেবা। এই কুলু নাম সয়দা। সে সময় 1000 টাকায় যে গরুটা হইতো, এখন সে গরুটার দাম 1.5-2 লাখ টাকা। মুরব্বীরা সাক্ষী দেন, 40 বছর আগে যে গরুটার দাম 1000, এখন দাম 1.5-2 লাখ টাকা না। তো 3 লাখ টাকা মানে 2 লাখ টাকা দামের 300 গরু, এই খাইয়া আমারে কুলু কবানা। তোরা কয় দেন টাকা দেন, আমরা খাই, আমরা কব না, আর কেউ কুলি ঠেয়া দিয়ে না। তো ব্যাকগ্রাউন্ড কুলু, এইটা শুনতে ভালো লাগে না, তাই পাল্টানোর জন্য কোটি কোটি টাকা খরচ করতে রাজি। আর আমাদের ব্যাকগ্রাউন্ড আদম আলাইহিস সালাম জান্নাতি মানুষ, এই কথা বলতে লজ্জা লাগে। ব্যাকগ্রাউন্ড বান্দর ছিল, ওর আব্বা বান্দর, তাই কথা বললি বলো ক্রেডিট বাড়ে। এই বিজ্ঞানী নাও অজ্ঞানী, কতক্ষণ না, বিজ্ঞানী নাও অজ্ঞানী। সে সময় এক দলে ঠেকাতে হয় না, আর এক দলে ঠেকায়, ঠেকা ঠেকি চলতেছে। আমাকে মুক্ত মন আর মুক্ত জবান আর হয় না। যতদিন পর্যন্ত দেশে ইসলামী হুকুমত না আসবে, ততক্ষণ পর্যন্ত স্টেজকে সবকিছু থেকে পবিত্র করা বড় কঠিন হয়ে যাবে। দুঃখের বিষয় হলো, আমরা ইসলামী হুকুমত পাই, এটা তো সবাই চান, সত্যি মনেতে না ভেজাল আছে? দোয়া করেন যাতে পাই। পাওয়ার উপায় হলো, সমস্ত ওলামাই কেরাম যদি ঐক্য হয় তাহলে সম্ভব। কিন্তু সমস্যা হলো 3 মৌলবী 13 দল। কোন দলরে ভোট দেব? যে দলই আসে। খেলাফত মজলিস 3 প্রকার, বাংলাদেশ খেলাফত মজলিস, ইন্ডিয়ান খেলাফত মজলিস, পাকিস্তানি খেলাফত মজলিস। প্রত্যেক দলের মধ্যে 3-4 দল। আল্লাহ তাআলা সবগুলো দল গুছাইয়া আমাদের জন্য আসমানি রহমত, জমিনি বরকতের একটা ফয়সালা করে দিক। সবাই বলি আমিন। সিজনালি কিছু কথা সকলেই বলা উচিত, বলতে বলতে বান্দাদের মধ্যে আমলে আসতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাদেরকে মোহাব্বতের একটা ডাক দিয়েছেন। নবী পাক হিজরতের আগে কোরআন শরীফে যে আয়াতগুলো নাজিল হতো, তার মধ্যে আল্লাহ পাক আহ্বান করার জন্য, বান্দাদেরকে ডাকার জন্য যে শব্দটা ব্যবহার করতেন, সেটা হলো ইয়া আইয়ুহান নাস। কোরআন শরীফের ভিতরে যত জায়গা দেখবেন ইয়া আইয়ুহান নাস, নিশ্চিন্তায় বুঝবেন এটা মক্কি আয়াত, হিজরতের আগের আয়াত। আর যেখানেই দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সেটারে দেখেই বুঝবেন যে এটা মাদানী আয়াত, হিজরতের পরে নাজিল হয়েছে। মক্কি আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। গোটা বিশ্বের সমস্ত মানুষ, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাফের, মুশরিক, মুরতাদ, বেঈমান, সবই তো মানুষ। টোটাল মানুষকে সম্বোধন করে আল্লাহ ডাক দেবেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে জগতের মানুষ, তোমরা তোমার রবকে ভয় পাও, তোমাদের রবকে ভয় পাও। ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে রব তোমাদের সকলকে সৃষ্টি করেছে মাত্র এক ব্যক্তি থেকে। কয় ব্যক্তি? ব্যক্তির নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর? আদম আলাইহিস সালাম। ব্যক্তির নাম আল্লাহ। এক ব্যক্তি থেকে, একজন মানুষ থেকে, একজন মানুষ থেকে সমস্ত মানুষকে সৃষ্টি করেছে, সেই মানুষটার নাম আদম আলাইহিস সালাম। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, আদম আলাইহিস সালাম আজ থেকে কত আগে আসছেন
দুই নবীর মাঝখানে ডিস্টেন্স হিসাব করতে 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 সিরাতে খাতামুল আম্বিয়ার ভিতরে লিখেছেন আদম আলাইহিস সালাম আজ থেকে 9.5 বা 10,000 বছর আগে দুনিয়ায় এসেছেন। এই 10,000 বছরের আগে একজন মানুষও দুনিয়ায় ছিল না। সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম। উনি আদম আলাইহিস সালামের সন্তান হইতো জোড়ায় জোড়ায়, কিচ্ছা শুনেছেন সবাই, এক ছেলে এক মেয়ে এক এক জোড়ায় হতো। এ জোড়ার ছেলে ও জোড়ার মেয়ে এভাবে বিয়ে হতো। আর তো মানুষ নাই, ওদের মধ্যে বিয়ে দিতে হবে, একটু ডিস্টেন্স দূরত্ব লাগবে, দূরত্বটুকু ভাবেই তৈরি করতেন। এই পক্ষের ছেলে ও পক্ষের মেয়ে এভাবে বিয়ে হতো। ওনার 125 জোড়া সন্তান জন্ম দিয়ে আদম আলাইহিস সালাম দুনিয়ার থেকে গেছেন। ওনার 1000 বছর হায়াতের ভিতরে 125 জোড়া সন্তানের থেকে সন্তান হতে হতে নাতি নাতকুরো দিয়া 1,25,000 সন্তান উনি দুনিয়ার থেকে দেখে গেছেন 1000 বছরে। তো আদম আলাইহিস সালামের আগে দুনিয়ায় কোনো মানুষ ছিল না, এটা আমরা ইতিহাসে পাই। কয়েকদিন আগে বাংলাদেশি সাংবাদিকরা একটা সংবাদ প্রচার করছে, আমি দেখেছি, সেটা নিজেই শুনেছি দেখেছি। তাতে উনারা লিখলেন ভারতে বার্মা, এই যে বার্মা আছে আমাদের এই পাশে, বার্মার আরাকান রাজ্যে আজ থেকে 13,000 বছর আগে মানব জাতির আগমন হয়েছে। আদম আলাইহিস সালামেরও 3,000 বছর আগে তো এই জায়গা মানুষ। কোন হিসেব করে কয় আল্লাহ পাকি ভালো জানে। মানুষের মাটির নিচে করে কঙ্কাল পাইলে বিজ্ঞানীরা গবেষণা করে করে মাঝে মাঝে খবর দেখি এটা 50,000 বছর আগের মানুষ, অথচ আদম আলাইহিস সালাম আইছে 10,000 বছর আগে। আর ওই মানুষগুলো 50,000 বছর, ওর আব্বা ভয় দিয়ে দিতেছে সেগুলো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা, একটা মানুষ থেকে সমস্ত মানুষকে বানাইছে। সূচনা কিভাবে? সর্বপ্রথম ওই মানুষটার স্ত্রীকে বানাইছে মিনহা, ওই মানুষটা থেকে, হা মানে নফস, নফস মুয়ান্নাস। আদম আলাইহিস সালাম থেকে তার স্ত্রীকে বানাইছে। আল্লাহ পাক যে আদমকে বানাইতে গোটা দুনিয়ার মাটির উপরিভাগ চামড়া থেকে মাটি তুলে নিয়ে মাটি দিয়ে আদমকে আলাদা বানাইলেন। মাটির তো জগতে অভাব ছিল না যে হাওয়া আলাইহিস সালামকে আলাদা মাটি দিয়ে তৈরি করবে, কিন্তু তা না বানাইয়া মিন জিলাইহিল আইসার, বাম পাশের এই পাজরের যে বাঁকা হাড্ডি, এর একটা হাড্ডি খুলে নিয়া সেই হাড্ডি থেকে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছেন। কেন বানাইলেন আলাদা মাটি দিয়ে না বানাইয়া? আদম আলাইহিস সালাম বাম পাজরের হাড্ডি দিয়ে কেন বানাইলেন? কয় পাজরের হাড্ডি নিজের শরীরের অঙ্গ, অঙ্গের প্রতি যেই ভালোবাসা থাকে অন্য জিনিসের সাথে সেই ভালোবাসা থাকে না। কতক্ষণ? আমার হাতের প্রতি আমার যে ভালোবাসা, আমার বাড়ির একখান লাঠির প্রতি সেই ভালোবাসা না, কুড়ালের প্রতি সে ভালোবাসা না, দাউ কাশি খুন্তা কুড়েল কোন তার প্রতি সেই ভালোবাসা না। আমার অঙ্গের সাথে আমার যে ভালোবাসা, আন্তরিকতা। স্বামী স্ত্রীর ভিতরে একটা মোহাব্বত হতে হবে, আঙ্গিক মোহাব্বত, অন্তরে আন্তরিক মোহাব্বত, অঙ্গে অঙ্গের ভালোবাসার মতো। এই ভালোবাসা তৈরি করার জন্য আল্লাহ পাক আদম আলাইহিস সালামের বাম পাশের হাড্ডি বের করে সেখান থেকে হাওয়াকে বানাইলেন। গুনিয়ে দেখছেন নাকি? এই পাশে যাকে স্বাস্থ্য ভালো তারা হাতে পাবেন না, আমার মতো শূন্য মানুষ। এই যে আমি তো গুনিয়ে দিতে ওর এই পাশে 6টা কহা না, এই পাশে কখান 6টা, প্রত্যেকের বাম পাশে 6টা একখান কম। ওই কোন 6টা খান বের করে যার যার স্ত্রীকে বানাইছে। কের কের কপাল ভালো, ওই 100টা দিয়ে বউ 8টা 10টা হয়ে গেছে, যারা মেলা বিয়ে করে। মোহাব্বত আর ভালোবাসার জন্য আল্লাহ পাক এই 6টা বের করে মানুষ বানাইয়া ওয়া খালাকা মিনহা যাওজাহা, এরপরে যখন জোড়া হয়ে গেছে, অবশ্যই মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, এর থেকে আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পুরুষ আর নারী বের করেছেন, তৈরি করেছেন। কিন্তু ডারউইনের আবিষ্কার হলো তারা নাকি বান্দরের থেকে সৃষ্টি হয়েছে। কত বড় বেয়াদব, কত বড় বেয়াকুব। চিন্তা, কেউ যদি ব্যাকগ্রাউন্ড খারাপ থাকে, আছে না সমাজে অনেক ব্যাকগ্রাউন্ড, পিছনে দাদা পরদাদা এরা সুবিধা ছিল না, হঠাৎ করে ইনি আঙ্গুল ভুলে কলা গাছ লেখাপড়া শিখে টিকে বিসিএস ক্যাডার হয়ে বড় অফিসার হয়ে গেছে। এখন এই অফিসাররা যদি জিজ্ঞেস করেন আপনাদের পূর্বপুরুষ কেমন ছিল, আমাদের 3 পুরুষ আগে জমিদার ছিল, অথচ এই খাতে পেঁয়াজের খাতে পেঁয়াজ লাগাই বেড়াইছে, পরে ওইটি কামলা দিয়ে বেড়াইছে, তা কবেই না।
আমাদের ওই পাশে একটা জায়গা আছে, নাম কখনো না, ইউটিউবের আবার পৌঁছে দিবেন তাকে কাছে। ছোটবেলায় আমি যখন মিজান না ফার্সি বলে মিজান পড়ি, মামা বাড়ি রমজান মাসে একটু বড় হয়েছি, মামাকে তারাবি পড়াইতাম। তো ওই সময় খবর পাইলাম ওই এলাকায় আল্লাহ মামা বাড়িও কয়ে ফেলেছে, তাই তো আমারও তো সবাই ছিল যে মামা বাড়িতে তো এলাকা বাইর করে ফেলবেন। আর যা কইছি তা কইছি। ওই যে বাংলাদেশ স্বাধীনের সময় যখন ভাষণ দেওয়া যায় 30 লক্ষ মানুষের শহীদের বিনিময়ে দেশ স্বাধীন করেছি, পিছনে এক নেতা কয় স্যার 30,000, কয় যা কইছি তা কইছি। মরুক যে কটা মরুক, কইছি 30 লাখ তো 30 লাখই। আল্লাহু আকবার। ওই এলাকায় একজন কুলু আছে না, যে তেল গান গরুতে গান ভাঙ্গায় তেল বের করে, কুলু বড় পয়সাওয়ালা হয়ে গেছে। পরে ব্যবসা ছোট থেকে ছোট থাকলে প্রত্যেক ব্যবসার এক নাম, বড় হলে আর এক নাম। কোন এই জুড়িতে বাজারে বাজারে মাছ বেশি বেড়ায়, তার নাম জাইলি। আর যখন বড় মাছের কারবার করে তখন ফিশারিজ ইন্ডাস্ট্রিজ, ভাষা পাল্টে গেছে। যতদিন তাঁতের কাজ করে নিজে হাত দিয়ে গামছা বুনে, ততদিন হলো কাইরিয়েল জুলা। আর যখন বড় ইন্ডাস্ট্রিজ বানায় ফেলায় দেয়, তখন তার নাম কি কয়, কি যেন টেক্সটাইল। থ্যাংক ইউ, টেক্সটাইল। তখন নামায় কি টেক্সটাইল। একই কাজ। বাজারে বাজারে জুড়িতে জুড়িতে তেল বেশি বেড়ায়, তাকে তেলীয় ব্যাপারী। আর যখন বড় কারবার করে রাস্তার পাশে বিশাল করে, তখন পাম্পের মালিক। যতদিন এরকম গাইন ঘুরে বেসছে ততদিন কুলু। যখন বড় তেলের পাম্প, তেলের কারখানা করে ফেলেছে, তখন হচ্ছে অয়েল ইন্ডাস্ট্রিজ। এই অয়েল ইন্ডাস্ট্রিজ হওয়ার পরেও কিন্তু তার নামটা সে কুলু কইয়েই ডাকে সবাই এলাকায়, অমক কুলু। লজ্জাতে আজ থেকে 40 বছর আগের কথা, 40-42 বছর আগে, সেই সময় ওই লোক এলাকায় এসে কইছে, আমি 3 লক্ষ টাকা দেব, তোমরা গরু কিনে খাইয়া আমার এই কুলু ক বাদ দেবা। এই কুলু নাম সয় না। সে সময় 1000 টাকায় যে গরুটা হইতো, এখন সে গরুটার দাম 1.5-2 লাখ টাকা। মুরব্বীরা সাক্ষী দেন। 40 বছর আগে যে গরুটার দাম 1000, এখন দাম 1.5-2 লাখ টাকা না। তো 3 লাখ টাকা মানে 2 লাখ টাকা দামের 300 গরু। এই খাইয়া আমারে কুলু কবা না। তোরা কয় দেন টাকা দেন, আমরা খাই, আমরা কব না, আর কেউ কলি টিয়া দিয়ে না। তো ব্যাকগ্রাউন্ড কুলু, এইটা শুনতে ভালো লাগে না, তাই পাল্টানোর জন্য কোটি কোটি টাকা খরচ করতে রাজি। আর আমাদের ব্যাকগ্রাউন্ড আদম আলাইহিস সালাম জান্নাতি মানুষ, এই কথা বলতে লজ্জা লাগে। ব্যাকগ্রাউন্ড বান্দর ছিল, ওর আব্বা বান্দর, তাই কথি বললি বলো ক্রেডিট বাড়ে। এই বিজ্ঞানী নাও অজ্ঞানী, কথা কন না, বিজ্ঞানী নাও অজ্ঞানী।